দেখুন কি সুন্দর লোক, দেখলেই খেতে মন চাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। খাসির মাংসের সাথে আমি কিছু ভেজিটেবল ইউজ করছি, পেঁয়াজ, তারপর গাজর একটু গার্নিশ করে কেটে নিয়েছি। গাজরগুলো সুন্দর করে, পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমি অনেকগুলো আইটেম রান্না করব, যেগুলো শেয়ার করতেছি আপনাদের মাঝে। রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলুর সাথে রান্না করবো সিমগুলো সুন্দর কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আরও রান্না করব চিংড়ি মাছ। দেখুন কি সুন্দর সাইজের চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল এবং চিংড়ি মাছের খেতে অনেক টেস্ট। তো দেখতেই পাচ্ছেন আমি কিছু লম্বা করে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ রান্না করবো তার জন্য লম্বা লম্বা করে। তো আমি বেগুন রান্না করব, আরেকটা আইটেম, সেটাও বেগুন কাটতেছিলাম রান্না করার জন্য সুন্দর করে। তো তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য। অনেকগুলো বেগুন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেগুনগুলো কেটে পানিতে ভিজে দিতে হয়। তো ফাইনালি আমার বেগুন কাটা শেষ। এখন আমি মাংসগুলো, যে খাসি মাংস বয়েল দিয়েছি, সেগুলো স্টিম থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পর ঠান্ডা করার জন্য ছেড়ে দিয়েছি একটু। এখন প্যানের বাতাসে ঠান্ডা হচ্ছে, দেখতে পাচ্ছেন কী সুন্দর বড় বড় করে কেটে নিয়েছি আমি। তো চিংড়ি মাছের জন্য আমি আলুগুলো ফ্রাই করতেছি। আলুগুলো হয়ে গেছে, তারপর আমি সিমগুলো ফ্রাই করব। সিমগুলো ঢেলে দিলাম সব কিছু, সিমগুলো এক এক করে আমি সবই ফ্রাই করব। এখন চিংড়ি মাছগুলো ফ্রাই করতেছি, এরকম করে সব কিছুই ফ্রাই করতে হবে। ফ্রাই করে পরে আমি আজকে বাড়ি দিব। আর একটু চিংড়ি মাছটা একটু ভালো করে ফ্রাই করতে হবে। আমার চিংড়ি মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। তারপর এগুলো ফ্রাই করেছি, হালকা ফ্রাই করে পানিতে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি খাসির মাংসগুলা এখন হালকা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি সুন্দর করে, এটাও ফ্রাই করব। ফাইনালি আমার কর্নফ্লাওয়ার ছিটানোর পর আমি তেলে দিয়ে দিলাম একসাথে, দেখতে পাচ্ছেন। তেলে প্রচণ্ড হিট দিয়ে দিলাম। এখন খাসির মাংসগুলো ফ্রাই করতেছি, দেখুন কী সুন্দর করে আমি লেড়ে লেড়ে ফ্রাই করতেছি। খেতে খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা, অনেক টেস্ট। তো আমার ফ্রাই করা মোটামুটি হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা লুক আসতেছে, যেহেতু অনেক মশলা দিয়ে এটা আমি করেছি। তো এখন আমি এগুলো নামিয়ে ফেলবো, ফ্রাই করা হয়ে গেছে। এই তো ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম। তো ফার্স্ট টাইম আমি যেটা করব, পেঁয়াজ নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, হালকা একটু চিলি নিয়ে নিয়েছি, আদা রসুন সব দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে এটা সুন্দর করে এখন একটু বাড়ি দিব, ভালো করে মিক্সিং করতে হবে মশলাগুলো। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে আমি মিক্সিং করতেছি। দেখুন কি সুন্দর, একদম খেতে খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা, অনেক টেস্ট। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাটনটা অনেক সুন্দর একটা লুক আসছে, দেখুন চিংড়ি মাছটা খুব সুন্দর একটা লুক আসছে। তো সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সিম রান্না করা হয়েছে কি সুন্দর করে, এই দেখুন বেগুনটা রান্না করেছি। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ছোটো ছোটো ভিডিওটা দেখেছেন। ওকে।